মাঝে আমার গানের জায়গা থেকে অভিজ্ঞতা একেবারেই নতুন না, কারণ আমি তো মায়ার এই যে গানটা আপনারা শুনেছিলেন, আসলে গল্পটা ওখান থেকেই আসা। নীরব ভাইয়াকে আমি বলছিলাম অনেক দিন থেকেই যে ভাইয়া আমরা অনেক তো কমার্শিয়াল কাজ করি, তো আবার একটু মায়ারে বা এই ধরনের একটু সোলফুল কিছু একটা চলেন আমরা করি। সো এই গানটা যখন কাজ করা হয় তখন ভাইয়া আমাকে একদিন আসতে বললেন স্টুডিওতে, আমরা বসলাম। তো কাদের চোখের লেখাটা অলরেডি আমাদের চোখের সামনে ছিল এবং সেখান থেকেই ভাইয়া যেটা করলেন, এই গানটার সাথে কানেকশনটা অন্যরকম হওয়ার আরেকটা কারণ হচ্ছে গানটা চোখের সামনে সৃষ্টি হতে দেখেছি। মানে লিরিক্সটা নিয়ে বসা, একটু একটু করে গুনগুন করে শুরু করা, আমাকে দিয়ে গাইয়ে দেখানো কোনটা আসলে আমার মানাচ্ছে না, ফিলটা আসছে কিনা। আমি হালকা গল্পটাও জানতাম, যার কারণে আমিও চেষ্টা করেছি সেই জায়গা থেকে ফিল করে গানটা গাইতে। চর্কিতকে আমি স্পেশালি ধন্যবাদ দিব, কারণ বাবা নিয়ে এরকম একটা গল্প নিয়ে কাজ করা, এটা আমার খুব ভালো লেগেছে। আপনারা হয়তো জানেন আজকে প্রায় 4 বছর হয়েছে আমার বাবা নেই। সো আমার জন্য, আমি এর চেয়ে বেশি বলবো না, কিন্তু এই কাজটা বিশেষভাবে আমার জন্য খুব মন ভারী করা একটা কাজ হয়েছে। মানে একটু আগে দেখে আমার এখনও আসলে ওই মন ভারী করা ব্যাপারটা এখনও কেটে উঠতে পারিনি। আর মিম আপু আমার খুব পছন্দের, আপুর চরিত্রের গল্পটাকে আমি আমার গানের গল্প দিয়ে আনার চেষ্টা করেছি। আপুর ভালো লেগেছে, সবার ভালো লেগেছে, সব গুণীরা কাজ করেছেন, আমি খুবই আনন্দিত।